তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন সকাল বাজে 7:30। আমরা একটু দেরিতেই উঠেছি। চা দিয়ে দিয়েছিল আমাদের এই রপ্তার অ্যাডভেঞ্চারের যে মালিক সে, কিন্তু আমরা একটু দেরি করেই উঠেছি কারণ রাত্রে অনেক পরিশ্রম হয়েছে, অনেক রাত্রে এসে পৌঁছেছি। আর সকালে তো উঠে আমি এখানেই দেখে মনে হচ্ছে এখানেই থেকে যাই। চারিদিকে পাহাড় আর পাহাড়, উঁচু উঁচু। এখান থেকে আমি সামান্য একটু দেখতে পাচ্ছি নন্দাঘুন্টি এখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওটা আমরা যখন রূপকুণ্ডের ওখানে যাব আরো কাছ থেকে দেখতে পাবো। আর এই হোমস্টেটা এত সুন্দর, চারিদিকে ফুলের বাগান দিয়ে সাজানো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদেরই এই যে চাষবাস, এখানে বাঁধাকপি আছে, পার্সলে পাতা, ধনে পাতা থেকে যাবতীয় সবকিছু এদের যা যা লাগে সব আছে। ওই পাশে দুটো বাচ্চা বসে রয়েছে, ওরা আমাদের খুব সুন্দর দেখছে, ওদের আমি ডেকেছিলাম। তো খুব সুন্দর বাচ্চাটা, কথা বলে বলো, ক্লাস 5-এ পড়ে। এখান থেকে অনেকটা নিচে ওর স্কুল, ও রোজ ওখানে স্কুলে যায়। এই দিকটা দিয়ে নেমে বললো গ্রামে স্কুল, নিচে যায় স্কুলে ও। তো এই এত ভেতরে ও এত গ্রামে, কিন্তু পড়াশোনাটা ওরা বেশ চালিয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগলো। আর পরিবেশটা এত সুন্দর এখানকার, চারিদিকে নিস্তব্ধ একদম। আর তো খুবই পরিষ্কার ঝকঝকে আকাশ। দেখি সামনে গিয়ে কি ওয়েদার দাঁড়ায়। আমরা 9টা 9:30 নাগাদ প্রাতরাশ সেরে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য, মানে প্রথম আমাদের যেটা ক্যাম্প হবে, দিদিনা ভিলেজ। দিদিনা ভিলেজে আজকে আমরা থাকবো। ওখানে হয়তো 2টো নাগাদ আমরা পৌঁছবো। সারাদিন ওখানে থাকবো, ঘুরবো, দেখবো। তারপরে ওখান থেকে পরে গিয়ে আবার দেখাবো পরের দিনের গন্তব্য। বন্ধুরা, আমি এখন আছি কুলিং এ। এই জায়গাটার নাম হচ্ছে কুলিং। আমরা আমাদের যে লোহাজাঙে ছিলাম ওখান থেকে আমরা 5 কিলোমিটার গাড়িতে এসে এখানে দাঁড়ালাম। এখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। আমরা আজকে চলে যাব দিদিনা ভিলেজে। দিদিনা ভিলেজটা এখান থেকে 6 কিলোমিটার। 2 কিলোমিটার আমরা নামবো, 4 কিলোমিটার উঠবো। তো এটা উঠতে আমাদের লাগবে প্রায় 2টো বেজে যাবে। এখন আমি আছি এখানে, যে তার চারিদিকটা অসম্ভব সুন্দর, উঁচু উঁচু পাহাড়, নিচে ফুলে বাগানে ভর্তি। আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো, এই যে এই পাশে দেখুন নন্দাঘুন্টি সামান্য একটু মাথা উঁচু করে আছে। এই পাশে এই যে ওই যে এই যে যে আমার একদম আঙুলের সোজা, ওটা হচ্ছে নন্দাঘুন্টি। তো এটাকে আমি একদম সেই নিচ থেকে দেখতে দেখতে আসছি, যেখানে যখন আমরা দেরাদুন ছেড়ে খানিকটা উপরের দিকে আসছি তখন থেকে দেখতে পাচ্ছি যে নন্দাঘুন্টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা আমি যখন রূপকুণ্ডে যদি যেতে পারি, আমি যদি ওখানে সুস্থভাবে পৌঁছতে পারি, তাহলে আমি ওখান থেকে আপনাদের আরো ভালো করে দেখাতে পারবো নন্দাঘুন্টিটা কি তার রূপ। কালকে বিকেলে যখন আমি আসছি তখন মনে হচ্ছে পুরো তাম্রবর্ণ হয়ে গেছিল, সূর্যের আলোটা ওর উপরে পড়েছে, পুরো মনে হচ্ছিল তামায় মোড়ানো নন্দাঘুন্টি। তো এখন আমরা এখান থেকে হাঁটা শুরু করব। কতটা পারবো জানি না দেখাতে, পরে হাঁটতে হাঁটতে। দাঁড়িয়ে আছি বলে তাই এই ভিডিওটা করলাম। ঠিক আছে, এরপরে আবার দেখাবো। বন্ধুরা, আমি এগিয়ে চলেছি দিদিনা ভিলেজের দিকে। খুব সুন্দর রাস্তা, দেখতে পাচ্ছেন চারিদিকে উচ্চ পাহাড়। ওই যে মাঝখানে দেখুন কয়েক ঘর বাসিন্দা হয়তো এখানে বাস করে, কিন্তু কি করে তারা এখানে থাকে কি জানি। আমি যাচ্ছি এখন আমরা 2 কিলোমিটার নামছি নিচে, এরপরে গিয়ে উঠবো। কিন্তু তার পাশ দিয়ে আপনারা একটু শুনলে বুঝতে পারবেন যে ওখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। ওইখানটাতে আছে নদীটা, কিন্তু সেটা আর দেখাতে পারছি না, একটু দূরে তো, আওয়াজটা আমি এখান থেকে পাচ্ছি। আর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, একসঙ্গে তো বেশিক্ষণ হাঁটা যায় না। দেখুন ওপরটা কত সুন্দর, চারিদিকটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। আমি এটুকুই দেখাতে পারলাম। এখন হাঁটতে হাঁটতে বেশি কথা বলা যায় না, কিন্তু আমি এত সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি তো মনে হলো সবাইকে একটু দেখাই। আবার পরে বলবো।
এখন আমি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা উঠতে কষ্ট হলেও খুব সুন্দর, আর ঘন জঙ্গল একদম। এখান থেকে সামনে কিছুটা দূর গেলেই আর দেখা যাচ্ছে না, অল্প একটু মানে বাঁক না ঘুরলে আর কিছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এতটাই ঘন জঙ্গল, কিন্তু খুব সুন্দর রাস্তা। নিচের দিকটা দেখুন, দেখাই একটু। ওই যে নিচের ওইখান থেকে আমি হেঁটে এই ঘুরে 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 এখন এই পজিশনে এসেছি। চলে যাব, আরও মনে হয় ঘন্টা 2 হাঁটতে হবে, তারপরে আমার ক্যাম্প নাম্বার 1 দিদিনা ভিলেজ, ওখানে পৌঁছাবো। যাই। অনেকটা হেঁটে এসে এখানে এই পাথরটা দেখে একটু বসলাম। আরও একটা কারণ আছে, এই যে আমার পেছনে জল পড়ছে, এখান থেকে জল নিতে হবে। এই জল খেয়েই আপাতত কদিন কাটাতে হবে, এরম জলের সোর্স। আর হয়তো একদিন পাবো রাস্তাতে, তারপরে পুরো জল আমাদের ক্যাম্প সাইট থেকে ভরে নিয়ে সেই যতটা জলই লাগবে হাঁটতে পুরোটা পিঠে নিয়ে যেতে হবে। আপাতত এই 2 দিন একটু কম বইলেও হবে, এরকম জলের সোর্স 2 জায়গায় আছে। আর এই জায়গাটায় যে খুব সুন্দর ছায়া জঙ্গল, আমি আর না বসে পারলাম না এখানে, তাই একটু বসলাম। আর বসে আপনাদের এই আমরা রাস্তায় চলতে চলতে কোথাকার কী জল খাই সেটাও একটু দেখালাম।